হ্যাঁ, শুনতে একটু কেমন লাগলেও এটাই বাস্তব আর এটাই সত্যি। জাদুঘরে রাখা হলো একটি কন্ডম। কি অবাক লাগছে? নেদারল্যান্ডসের একটি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে একটি বিরল 19 শতকের কন্ডম। এর একটি বৈশিষ্ট্য হলো এতে খোদাই করা রয়েছে 3 জন ধর্মযাজকের সঙ্গে একজন নানের সঙ্গম মুহূর্তের নগ্ন ছবি। রাইক্স মিউজিয়ামের এক বিবৃতি অনুযায়ী 1830 সালের এই কন্ডম সম্ভবত ভেড়ার অ্যাপেন্ডিক্স মানে অন্ত্রের একাংশ দিয়ে তৈরি এবং এটি কোনো পতিতালয়ের স্মারক বলে ধারণা করা হচ্ছে। রাইক্স মিউজিয়ামের ছাপচিত্র বিভাগের কিউরেটর জয়েস জেলিন সিএনএনকে জানিয়েছেন সে সময়ে কন্ডম মূলত গোপনে বিক্রি হতো। সংগৃহীত কন্ডমটি একেবারে নতুন অবস্থায় রয়েছে বলে জানান তিনি। অতি বেগুনি আলোতে পরীক্ষা করে দেখা গেছে এটি কখনো ব্যবহৃত হয়নি। জেলেন বলেন কন্ডমটির ওপরের খোদাই চিত্র এবং এর 20 সেন্টিমিটার বা 7.9 ইঞ্চি দৈর্ঘ্যের বিষয়টি ইঙ্গিত করে এটি ছিল একটি বিলাসবহুল পতিতালয়ের স্মারক। খোদাই করা চিত্রে দেখা যায় একজন নান নগ্ন অবস্থায় 2 পা ফাঁক করে বসে আছেন আর তার সামনে 3 জন ধর্মযাজকও নিজেদের পোশাক খুলে দাঁড়িয়ে আছেন। তাদের উত্তেজিত যৌনাঙ্গ দৃশ্যমান। খোদাই চিত্রে একটি ফরাসি বাক্যে লেখা রয়েছে, বাংলায় যার অর্থ দাঁড়ায় এটাই আমার পছন্দ। জাদুঘরের মতে এই লেখা সন্ন্যাস জীবনের সংযম এবং গ্রিক পুরাণে উল্লেখিত চরিত্র প্যারিসের বিচারের একটি বঙ্গচিত্র হিসাবে কাজ করছে। জেলেন ব্যাখ্যা করেন ছাপচিত্রকার প্রথমে ভেড়া বা ছাগলের অন্ত্রসমান জায়গায় রেখে তাতে কপারে খোদাই করা মুদ্রণ শিল্পের সাহায্যে কালি দিয়ে এই চিত্র ছাপিয়েছিলেন। ওই কন্ডম বাস্তবে ব্যবহৃত না হলেও সে সময়ের যৌন রোগ বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে সামান্য সুরক্ষা দিতে এই ধরনের উপাদান দিয়েই কন্ডম তৈরি করা হতো। 19 শতকে ইউরোপে সিফিলিসের মতো যৌনরোগ ছিল একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। রাইক্স মিউজিয়াম 6 মাস আগে একটি নিলাম থেকে কন্ডমটি সংগ্রহ করে। 19 শতকের যৌনতা ও পতিতাবৃত্তি বিষয়ক একটি প্রদর্শনীর অংশ হিসাবে কন্ডমটি জাদুঘরের ছাপচিত্র গ্যালারিতে নভেম্বরের শেষ পর্যন্ত প্রদর্শিত হবে।